লস এঞ্জেলস এখন উত্তাল। ডোনাল্ড ট্রাম্পের কড়া অভিবাসন নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছে হাজারো মানুষ। শহরের বুকে জারি হয়েছে কারফিউ, যেন আগুনের নিচে চাপা পড়ে আছে গণতন্ত্রের শ্বাস। যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহর লস এঞ্জেলসে মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত জারি রাখা হয় কারফিউ। মেয়র কারেন বেস জানালেন, শহরের ঠিক ১ বর্গমাইল এলাকা জুড়ে এই কারফিউ কার্যকর থাকবে, তবে প্রভাব ছড়িয়ে পড়েছে গোটা শহরে। তিনি বলেন, এই বিক্ষোভের প্রভাবে শুধু গতরাতেই ২৩টি দোকান লুট হয়েছে। ডাউনটাউন এলে এর প্রতিটি দেয়ালে গ্রাফিতি, ব্যবসা প্রতিষ্ঠান চুরমার। আর এই বিস্ফোরণের কেন্দ্রে প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযান। ৫ দিন ধরে লস এঞ্জেলেসে চলছে লাগাতার বিক্ষোভ, যার আগুন ছড়িয়ে পড়েছে নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা হয়ে পুরো আমেরিকায়। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম স্পষ্ট ভাষায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা করে বলেন, ট্রাম্প কোনো শত্রু দেশের বিরুদ্ধে যুদ্ধ করছেন না। তিনি যুদ্ধ ঘোষণা করেছেন আমাদের রান্নাঘরের কর্মী, দর্জি, দিনমজুরদের বিরুদ্ধে। এটা শক্তির নয়, দুর্বলতার বহিঃপ্রকাশ। আমাদের নাগরিকদের ভয় দেখিয়ে কি বার্তা দিচ্ছে এই প্রশাসন? আর প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি নিজের অবস্থানে অটল। নর্থ ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ সেনাঘাঁটিতে দেওয়া এক ভাষণে তিনি বলেন, আমাদের সেনারা দেশের জন্য রক্ত দিয়েছে, এই দৃশ্য দেখার জন্য নয়, যেখানে নিজ দেশের মাটিতেই তৃতীয় বিশ্বের মতো বিশৃঙ্খলা ও অনুপ্রবেশ চলছে। ট্রাম্প প্রশাসন কি নিজের দেশের নাগরিকদের শত্রু মনে করছে, নাকি এটি কেবলমাত্র রাজনৈতিক শক্তির এক নির্মম প্রদর্শন? যখন শুধুমাত্র সন্দেহের ভিত্তিতেই কাউকে তুলে নেওয়া যায়, তখন কে আর নিরাপদ? গভর্নর নিউজমের ভাষায়, স্বৈরাচারীরা প্রথমে দুর্বলদের আক্রমণ করে, কিন্তু তারা সেখানেই থেমে থাকে না। আজ যারা স্লোগান দিচ্ছেন, কাল কি তারা নিখোঁজ হবেন? আজ যাদের দোকান লুট হচ্ছে, কাল কি তারা বন্দী হবেন? এই আমেরিকা কি সেই স্বাধীনতার প্রতীক, নাকি এক নতুন শাসনের সূচনা?